বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার অপচয় করবেন না, হালাল উপার্জন করতে চেষ্টা করবেন। আপনার গরিব প্রতিবেশীর প্রতি সর্বদা খেয়াল রাখবেন, কারণ এই সম্বন্ধে আপনি জিজ্ঞাসিত হবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হালাল রান্নাবান্না চ্যানেলে স্বাগতম। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো আমরা যে রাতে ভাত খেয়ে যে ভাতগুলো সকালে থাকে বাসি ভাত, সেই বাসি ভাত দিয়ে আজকে আমরা ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। তো কিভাবে তৈরি করেছি আসুন দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, আমরা একটি প্যানের মধ্যে 2 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম আমরা রসুনের কুচি। এখানে 3টা কোয়া দিয়ে দিলাম রসুনের এবং আদা কুচি দিয়ে দিলাম সামান্য, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর পেঁয়াজের ফুলকলি দিয়ে দিলাম, এগুলোকেও আমরা ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম আমরা টমেটো কাঁচা পাকা, এগুলোকে দিয়ে নাড়াচাড়া করে তারপরে শুকনো মরিচ আমরা থেতো করে নিয়েছি, অর্থাৎ বেটে নিয়েছি, সেই বাটা শুকনো মরিচ দিয়ে দিলাম এবং আমরা দিয়ে দিলাম মটরশুঁটি। সবগুলো উপকরণ আমরা ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন একটি ডিম ফেটে নেব। ডিমটা ভেঙে আমরা প্যানের মধ্যে দিয়ে দিলাম। আমরা একটি খুন্তির সাহায্যে এটাকে ভালো করে ফেটে নিলাম। ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন আমরা উপকরণগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নেব। প্রিয় দর্শক, আমরা মিক্স করে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। আমরা একটু ভাজা ভাজা করে নেব। তারপর সয়া সস দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নেব, তাহলে স্বাদটা আপনি দ্বিগুণ পাবেন এভাবে যদি ভাজা ভাজা করে নেন। এখন আমরা সেই বাসি ভাতগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমরা 3-4 মিনিট এভাবে ভেজে নেব। উপর দিয়ে আমরা দিয়ে দিব স্প্রুট বিন বা কালাই গেরা, এগুলোকে দিয়ে আমরা একটু ভাজা ভাজা করব। প্রিয় দর্শক, খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এবং খুবই পুষ্টিগুণে ভরা এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন, তাহলে আর বাসি ভাত ফেলে দিতে ইচ্ছে করবে না। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে। প্রিয় দর্শক, যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এবং নতুন বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে আমাদের পাশেই থাকবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আল্লাহ আমাদের মঙ্গল করুন, সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।